প্রাপ্ত হবে। ওরে শত জনমের থাকলে ভাগ্য একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়। শত শত জনমের ভাগ্য থাকলে একজন ছেলের একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়। আর এই জন্মে এমন বাবা মা তোমার এই মাকে শেষবারের মতো মা ডেকে প্রণাম নিয়ে বিদায় না। মহাপ্রভুর আজ্ঞায় ওই পুত্র মাকে প্রণাম করে বলল, মা তোমাদেরকে শেষবারের মতো প্রণাম করছি। তোমরা জন্ম দিয়েছ বলে এই জন্য আমি আমার পবিত্র পাবন গৌর হরিকে দর্শন করতে, তোমরা কৃপা করেছ বলে এই জন্মে আমার মুক্তি প্রাপ্ত হয়েছে। যদি কোনো ভুল করে থাকি মাগো ক্ষমা করে দাও আর নিজের ছেলেকে বিদায় দাও। মাকে প্রণাম করলেন, শ্রীবাস প্রভুকে প্রণাম করলেন, ভক্ত বৈষ্ণবকে প্রণাম করলেন, মহাপ্রভুকে কাছ থেকে প্রণাম করে বিদায় নিলেন। সেদিন কুন্তিরা শিক্ষা দিয়েছিল, কিন্তু ভীমের তুলনায় অত্যন্ত অহংকার থাকতো না। রঘুনাথ ছিল দর্শন, ভীম পেত। আর ভীম পারে নিয়ে নিল, ভীম হা করে তাকিয়ে আছে। আর তখন কি করলো, সঙ্গে আছে ভগবান শ্রীকৃষ্ণ। বলছে উলুধ্বনি করো, বরণডালা সাজাও, বৈষ্ণব এসেছে। বৈষ্ণব